আমি আজকের পর থেকে আর কখনো ভিডিও বানাবো না গাইজ, আপনাদের সাথে আর কখনো কোনো কিছু নিয়ে শেয়ারও করব না। আমার ভিডিও নাকি আপনাদের কাছে ভালোই লাগে না। অনেকেই কমেন্ট করে যে আপনি শুধু ফেসবুক টিপসেরই ভিডিও কেন দেন, আপনি চাইলে তো ইউনিক কিছু ভিডিও দিতেই পারেন, যেমন রান্না বান্না বাদ দিয়ে আরো কত কিছু আছে, যেমন রেসিপি, তারপরে গান, যেমন এই যে টিকটক সিস্টেম যে ভিডিওগুলো, এইগুলো আপনি চাইলে দিতেই পারেন, কারণ আপনার ভয়েস ভালোই আছে। আপনি চাইলে ইউনিক কোনো ভিডিও করতে পারেন। আপনি শুধু শুধু এই ফেসবুকে টিপসের ভিডিওগুলোই নিয়ে কেন পড়ে আছেন? আর ফেসবুক টিপসের ভিডিও তো তারাই দেখে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কাছে আপনার ভিডিও গেলে তারা কখনোই স্কিপ করবে না, বরং যারা এগুলো পছন্দ করে না, যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর না, যারা ফেসবুকে শুধু রিলস দেখে, ভিডিও দেখে, ওরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, ওরাই কিন্তু আপনার এই ভিডিওগুলো স্কিপ করবে, উপরে ধাক্কা দিবে, কখনোই আপনার এই টাইপের ভিডিও দেখবে না। আপনি চাইলে জীবন কাহিনীর ভিডিও বানাতে পারেন, ওই ভিডিওগুলো কিন্তু সবাই দেখবে, যাদের জীবনের সাথে মিলে যাবে তারাই কিন্তু বিভিন্ন গ্রুপে শেয়ার করবে বা ফ্রেন্ড সার্কেলদের দিবে, লিংক পাঠিয়ে দিবে। তারাও কিন্তু চাইলে তাদের জীবনের সাথেও যদি মিল হয়ে যায়, যে আমি জীবন কাহিনী যে ভিডিওগুলো বানাবো তাদের লাইফের সাথে যদি মিল থাকে, তারা কিন্তু চাইলে ওই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। তো ওই ভিডিওগুলো তাদের সামনে গেলে তারা কিন্তু কখনোই স্কিপ করবে না, তারা চাইলে ভিডিওটা পুরোটাই দেখবে এবং শেয়ারও দিবে। তো এই ধরনের মন্তব্য কিন্তু আমার কাছে ইদানিং প্রচুর আসতেছে, যে আমি কেনই এক ক্যাটাগরির ভিডিও নিয়ে পড়ে আছি, আমি চাইলে ইউনিক কিছু করতে পারি কিন্তু কেন করছি না। তো আজকে কিন্তু এই প্রশ্নগুলোরই উত্তর দিতে আসছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও আছি অনেক অনেক ভালো। এরপরে আমি একটু মূল বিষয়ে আসতেছি, যে যারা এই ধরনের কমেন্টগুলো আমাকে করতেছেন, আমি যদি এখন আপনাদের কথা মতো সব ধরনের ভিডিও করতে যাই, 2 দিন পরে আবার আপনারাই আমার পেজে ঢুকে বলবেন যে আপনার পেজে তো এক ক্যাটাগরির কোনো কিছু নেই, সব দেখি যে বিভিন্ন ধরনের ভিডিও বানান আপনি ব্লগারও না, কন্টেন্ট ক্রিয়েটরও না, কিছুই না। তো তখন যদি এই ধরনের কমেন্ট আসে, তখন কি আমার কাছে ভালো লাগবে কমেন্টগুলো পড়তে? কখনোই ভালো লাগবে না। তখন আমার কাছে একটা আফসোস থাকবে যে আমি যখন শুরুর দিকে যে ভিডিওগুলো বানাতাম, ওই ভিডিওগুলোই যদি বানাইতাম, তাহলে আমার আজকে এই কথাগুলো শুনতে হতো না, এই কমেন্টগুলো দেখতে হতো না। আমি কেনই অডিয়েন্সদের কথা মতো আবার আমি ক্যাটাগরি চেঞ্জ করে অন্য ক্যাটাগরির ভিডিও বানানো শুরু করলাম? তখন আমার কাছে এই আফসোসটা লাগবে, তখন আমার কাছে ভিডিও বানানোর মনোবল হারিয়ে যাবে। তো যখনই আমার কাছে সবকিছু মিলিয়ে যখন মনে হলো যে আমি কারো কথাই কান না দিয়ে আমি আমার নিজের মতো করে ভিডিও বানাই, যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না দেখবে না। তো যখন থেকে এই জিনিসটা আমার ভিতরে আসলো, তখন থেকে আমি আর থেমে থাকলাম না। থেমে থাকা আর হয় নাই, আমি থেমেও যাই নাই, দমেও যাই নাই। এখনো কিন্তু আমি একটা দিনও ভিডিও আপলোড দেওয়া স্কিপ করি নাই, আমি কিন্তু কন্টিনিউ রাখছি। তো গাইজ, এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর। কারণ আপনাকে না অনেকেই অনেক কথা বলবে, এগুলো না কানে নিবেন না। কানে নেওয়া মানে আপনি পিছিয়ে গেলেন। আপনি যেটা নিয়ে কন্টিনিউ করতেছেন সেটা নিয়েই কন্টিনিউ করতে থাকেন, দেখবেন হইলে ওইটুকুতেই হবে, আর না হলে আপনি 1000টা করেন একটুও হবে না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।